আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। আজ বিশ্ব ব্যাঘ্র দিবস। সৌন্দর্য ও আভিজাত্যের প্রতীক এই বন্য প্রাণীটির সংরক্ষণের উদ্দেশ্যে দিনটি উদযাপিত হচ্ছে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেশে বাঘের সংখ্যা অনেকটাই আশাব্যঞ্জক। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের তরফে জানানো হয়েছে, বর্তমানে ভারতে বাঘের সংখ্যা স্থিতিশীল রয়েছে অথবা বাড়ছে। বিশ্বের 30% বাঘের বাসস্থান ভারতে। এর পাশাপাশি বাড়ছে মানুষ পশু সংঘাতও। বিশেষজ্ঞদের মতে, নগরায়নের প্রয়োজনে যথেচ্ছভাবে অরণ্য ধ্বংস করার ফলে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে বন্য প্রাণীদের স্বাধীন ঘোরাফেরার সংযোগ নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় সমস্যা তৈরি হচ্ছে। ব্যাঘ্র দিবস উপলক্ষে দক্ষিণ 24 পরগনা জেলা বন বিভাগ কুলতলির মইপিঠে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজ্যে বাঘের সংখ্যা বেড়ে 102-এ দাঁড়িয়েছে। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা গত 4 বছরে 13টি বেড়েছে বলে বিশ্ব ব্যাঘ্র দিবসে আজ জানানো হয়েছে। উল্লেখ্য, গত বছর 27শে নভেম্বর সুন্দরবনে ব্যাঘ্র শুমারি শুরু হয়। 10,300 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গড়ে ওঠা সুন্দরবনের মধ্যে 4,200 বর্গ কিলোমিটার এলাকা রয়েছে পশ্চিমবঙ্গে। বিশ্বের বৃহত্তম এই বাদাবনে কতগুলি বাঘ রয়েছে তা গোনার জন্য 720টি বিশেষ জায়গায় প্রায় 1,500 ক্যামেরা বসানো হয়েছিল। সেগুলি সঠিকভাবে পর্যবেক্ষণের জন্য বন দপ্তরের 40 জন কর্মী ও স্থানীয় বাসিন্দাদের কাজে লাগানো হয়। নদিয়ার পলাশীপাড়ায় গত কয়েকদিনে কুকুরের কামড়ে অন্তত 20 জন জখম হয়েছেন। হালদারপাড়া, ঘোষপাড়া, পুকুরপাড়া, রুদ্রনগর সহ বিভিন্ন স্থানে পথ চলতি মানুষজন আক্রান্ত হয়েছেন বলে খবর। এমনকি বাড়ির ভেতরে ঢুকেও কয়েকজনকে কুকুর কামড়েছে বলে অভিযোগ। কুকুরের অত্যাচারে এলাকায় ছাত্রছাত্রীদের স্কুলে টিউশন পাঠাতেও ভয় পাচ্ছেন অভিভাবকরা। নদিয়ার নবদ্বীপের চরমাছতিয়া চরব্রাহ্মণনগরে শুঁয়োপোকার বিচরণে নাজেহাল অবস্থা মানুষজনের। গ্রামবাসীদের অভিযোগ, স্থানীয় পাটক্ষেত থেকে শুঁয়োপোকা চারিদিকে ছড়িয়ে পড়ছে। পাটক্ষেতে কীটনাশক স্প্রে করে শুঁয়োপোকা মেরে ফেলার দাবি জানিয়েছেন তারা। কয়েকদিন আগে ওই এলাকায় শিশুর খাবারের সঙ্গে শুঁয়োপোকা মিশে কয়েকজন অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। পুরুলিয়া জেলায় ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো পতঙ্গবাহিত রোগের বাড়বাড়ন্তে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দপ্তর। এই মুহূর্তে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 18। পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন 5 জন। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বলরামপুর ব্লকে। গ্রামে গ্রামে মেডিকেল টিম রক্ত পরীক্ষার কাজ শুরু করেছে। এদিকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অশোক বিশ্বাস বলরামপুর ব্লকের বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ম্যালেরিয়া ও ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখেন। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে গ্রামে গ্রামে অস্থায়ী শিবির করা হচ্ছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন। দার্জিলিং জেলার বাগডোগরার শিমুলবাড়িতে রাস্তায় গাছের ডাল ভেঙে বছর 17-র এক কিশোরের মৃত্যু হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরেই গাছটি বিপজ্জনক অবস্থায় ছিল। ডাল কাটার জন্য প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। শনিবার অতীশ নাগাশিয়া নামে কিশোরটির ওপর গাছের ডাল ভেঙে পড়ে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে গতকাল তার মৃত্যু হয়। নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আজও আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 2 24 পরগনা ও কলকাতায়। উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়িতে আজ ভারী বৃষ্টি এবং দার্জিলিং, উত্তর দিনাজপুর ও মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। গ্রামীণ সংবাদ শেষ হলো।